আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হামিম সিজদার ভেতরে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ক্বালু রাব্বুনাল্লাহ বলে আমাদের রব হলো একমাত্র আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি অবস্থান করছি আর আমাদের আশেপাশে যারা অবস্থান করছে, প্রত্যেকটি ব্যক্তিকে যদি ধরে ধরে জিজ্ঞাসা করা হয়, বলো তো তোমার রবকে, উত্তর কি দেবে? জোরে বলেন, একটু জোরে বলেন না, কি উত্তর আসবে? আল্লাহ। যেই ব্যক্তিটা আপনাদের গ্রামের মসজিদে একদিনও নামাজ পড়তে যায় নাই, সেও দাবি করে আমি মুসলমান। কথা কোন ঠিক কিনা? ওরে যদি জিজ্ঞাসা করেন তোমার রব কে, ও বলবে আমার রব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন, ও বান্দারা, আমি আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করলেই তুমি প্রকৃত ঈমানদার হতে পারবা না, প্রকৃত মুসলমানও হতে পারবে না। এই কথা কি বানালাম? এই কথা বানানো নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা ঈমানদার দাবি করো, মুমিন দাবি করো, তারা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে কোরআনুল কারীমে যদি আল্লাহ বলেন প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, তাহলে পৈতৃক সূত্রে যারা আমরা মুসলমান তাদের অবস্থা কি? আমরা কি সূত্রে মুসলমান? পৈতৃক সূত্রে। যেমন আপনার দাদা এই বাড়িতে বাড়ি করেছিল এই জায়গায়, তারপরে ওই জায়গা পেয়েছে আপনার বাবা, তারপরে পেয়েছেন আপনি, আপনার পরে ওই বাড়ি ওই জায়গা পাচ্ছে আপনার ছেলে। কথা বলেন ঠিক কিনা? তো আমার দাদা মুসলমান ছিল, আমার দাদার ওরসে জন্ম আমার বাবার, সেও মুসলমান, তার ওরসে জন্ম আমার, আমিও মুসলমান, আমার ওরসে জন্ম যে সন্তানটার, সেও দাবি করে মুসলমান। কথা কোন ঠিক কিনা? তাহলে জমি যদি পৈতৃক সূত্রে হয়, আমরা তো মুসলমানও ভাই পৈতৃক সূত্রে। কথা কোন ঠিক কিনা? এই পৈতৃক সূত্রে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ঈমানদার দাবি করছো, আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। নিষেধ কার? আল্লাহ। তাহলে এখান থেকে বোঝা গেল যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলেই প্রকৃত মুসলমানও হওয়া। আমার কথা বুঝতে পারছেন? ওয়াজ কি চলবে? বুঝতে পারতেছেন তো? কোরআন থেকে কথা বললে মানুষের একটু কম ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? তখন শয়তান একটু ওয়াসওয়াসা দেয়। আর প্রথমেই যদি দুইটা জিনিস শুরু করা যায়, তাহলে জনগণ বেশি খুশি হয়। কথা কোন ঠিক কিনা? ইরে বাবা ফাটাফাটি হুজুর রে। কিন্তু কোরআনের কথা বললে একটু ভালো কম লাগে। কিন্তু যাদের ভালো লাগবে, এই কোরআন এই জায়গা কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে যে কথা বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে পবিত্র কোরআনুল কারীম গাইড হিসেবে দান করে দিয়েছেন। জীবন চলার প্রতিটি পথে পথে, প্রতিটি কদমে কদমে একজন মুসলমানকে অনুসরণ করতে হবে আল্লাহর কোরআন।
কোন মুসলমান যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনকে অনুসরণ করে তাহলে কি হবে দেখেন। মুফতি মুহাদ্দিস হওয়া লাগে না, হাফেজ কারি হওয়া লাগবে না। নবীজি বলেছেন, মান করাল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। নবীজি বলেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান করাল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু, যেই ব্যক্তিটি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করলো, কোরআনকে তার জীবনের একমাত্র জীবন বিধান হিসেবে মেনে নিল, ও হাররামা হারামাহু, কোরআনের হারামগুলোকে তার জীবনে হারাম হিসেবে গ্রহণ করে নিল, কোরআনের হালালগুলোকে তার জীবনে হালাল হিসেবে মেনে নিল, আদখালাহুল্লাহুল জান্নাহ, কিয়ামতের দিন বিনা হিসাবে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। হাদিসের শেষে নবীজি আরো বলেছেন, এই কোরআন মাননেওয়ালা ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহম করবেন, তার ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর বান্দা, আজকে এমন 10 জন ব্যক্তিরে তুমি বের করো যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, এই 10 জন ব্যক্তিরে বাছাই করে তুমি সুপারিশ করে তোমার সাথে আল্লাহর জান্নাতে নিয়ে যাও। সম্মানিত হাজিরিন, কোরআন মানলে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করলে দুনিয়াও লাভ আছে, আখেরাতেও লাভ আছে। শুধু লাভ নয়, সেখানে পাওয়ারও পাওয়া যাবে। 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়া যাবে। তাহলে আল্লাহ বলেছেন, কোরআনের হালালগুলো হালাল মেনে নেওয়া, কোরআনের হারামগুলো হারাম হিসেবে গ্রহণ করে নেওয়া খুব কঠিন, কিন্তু হারাম খাইতে আমাদের লাগে বড় আরাম। কথা কোন ঠিক কিনা? এই আরাম বাদ দিয়ে যারা হারামকে দূরে ঠেলে দেবে, এরাই আল্লাহর দরবারে প্রকৃত মুসলমানের তালিকায় তাদের নামটা লিপিবদ্ধ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকের এই আলোচনা থেকে আমরা যারা এসেছি, যারা মাইকে শুনছি, জীবনের সমস্ত হারাম কাজ কোরআন যেগুলো নিষেধ করে আজ থেকে ছেড়ে দেব তো ইনশাআল্লাহ। জবান খুলে বলেন না ভাই ইনশাআল্লাহ। আপনি বলবেন ইনশাআল্লাহ, বাদ দেওয়ার মালিক কে? আল্লাহ। ইনশাআল্লাহ বলতে ভয় আছে? জবান খুলে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা মনে রাখবেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যারা বলে ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের রব হলো একমাত্র আল্লাহ, পরেই বলতেছেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। সুম্মাস্তাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, অবিচল থাকে, দৃঢ় থাকে। মানে আমাদের রব যে আল্লাহ, এই কথাটার উপরে অবিচল থাকা, দৃঢ় থাকা। দৃঢ় থাকা মানে হলো, ভাই দাঁড়িয়ে আছে, আমি ভাইরে ধাক্কা দিচ্ছি, ভাই বলতেছে তুই কেমনে ধাক্কা দিয়ে আমারে ফালাস, আমি দেখব। শক্ত হয়ে দাঁড়ানো, যত ধাক্কা আসুক, বাধা আসুক, আমি নড়ব না, আমি চড়ব না। এর নাম কি? দৃঢ় থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন, ইস্তেকামাত থাকে যারা, দৃঢ় থাকে যারা। কিভাবে দৃঢ় থাকে? এই সমাজটা ধোয়া তুলসীর পাতার সমাজ নয়। ধোয়া তুলসীর পাতার সমাজ কি? সমাজ নয়। এই সমাজে সুদ আছে, এই সমাজে ঘুষ আছে, এই সমাজে অন্যায় আছে, অনাচার আছে, এই সমাজে অশ্লীলতা আছে, অনাচার আছে, বেহায়াপনা আছে, আছে না নাই? এত কিছুর মধ্যে আপনাকে আল্লাহর প্রকৃত বান্দা হয়ে আল্লাহর উপরে বিশ্বাস করে দাঁড়ায় থাকতে হবে, আমার রব আল্লাহ। আপনি যদি এই স্বীকৃতি দেন, তাহলে রবের সকল হুকুম মানা আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। আপনি যখন বলবেন আমার রব আল্লাহ, তখন আপনি ইসলাম বিরোধী কোনো কাজে যুক্ত হতে পারবেন না। দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে যারা কাজ করে তাদের বিরোধিতা করতে পারবেন না, কারণ এটা আল্লাহর বৈশিষ্ট্যের, আল্লাহর বিধানের কি? পরিপন্থী। আপনি বলবেন আমার রব আল্লাহ, আর আল্লাহর কাজের বিরোধিতা করবেন, এটা তো আপনার দ্বারা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এক মুখে দুই কথা, তাহলে কি হবে? ওই যে একটা কথা আছে, দ্বিমুখী বান্দা কালমা চোর, না পায় শ্মশান
না পায় গোর, আর শ্মশানও জুটবে না, গোরও জুটবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর উপরে যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনাকে ইস্তেকামাত থাকতে হবে। আল্লাহ বিরোধী, দিন বিরোধী, ইসলাম বিরোধী কোনো কথা, কোনো কাজ, কোনো সমর্থন আপনার দ্বারা করা যাবে না। এখন আপনাদেরকে আমি একটু বুঝাই। আপনারা বলেন তো সকল ক্ষমতার উৎসকে? জোরে বলেন না, সকল ক্ষমতার উৎসকে? আমরা আপনারা যতই স্বীকার করি সকল ক্ষমতার উৎস আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে একটা শ্রেণী আছে, তারা বলে সকল ক্ষমতার উৎস হলো জনগণ। কতক্ষণ ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলবেন না? সকল ক্ষমতার উৎস যারা বলল জনগণ, আর আমি আল্লাহর উপরে বিশ্বাস করে আমাদের রব আল্লাহ স্বীকার করে যদি তাদের পিছনে স্লোগান না গাই, তাহলে আমি কি? মুনাফিক। কি মুনাফিক? এক জায়গায় বলতেছি আমার রব আল্লাহ, তিনি সকল ক্ষমতার মালিক, আর কিছুক্ষণ পরে যারা বলতেছে যে সকল ক্ষমতার উৎস জনগণ, তাদের পক্ষে আমার স্লোগান। কতক্ষণ ঠিক কিনা? আছে না নাই? তাহলে ঈমান থাকবে? জোরে বলেন না, ঈমান থাকবে? থাকবে না। বাংলাদেশে এমন দল আছে না নাই? মুসলমান দাবি করে, হাজি দাবি করে, সমাজের মাতাব্বর দাবি করে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, সকাল সন্ধ্যা তাসবিহ তেলাওয়াত করে, অথচ যারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ, তাদেরকে সাপোর্ট করে। কতক্ষণ ঠিক কিনা? আজকে বাংলাদেশের এমন অবস্থা, গতদেব সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, এর পক্ষে থাকার কারণে জীবন পর্যন্ত বিলায় দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত শত কর্মীকে, দ্বীনের সিপাহ সালারদেরকে জেলে ভরে দেওয়া হয়েছে। কারণ হলো একটা, তাদের ভাষা ছিল সকল ক্ষমতার উৎস কে? জোরে বলেন না কে? আল্লাহ। আর যারা তাদেরকে জুলুম নির্যাতন করে ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে গিয়েছিল, তাদের কথা ছিল ক্ষমতার উৎস জনগণ। এখন আমরা যারা এখানে আছি, আবার একটু ভেবে চিনতে বলি তো, সকল ক্ষমতার উৎস কে? ভেবে চিনতে বলছেন তো? তাই যদি হয়, আগামীকাল আপনার আমার দ্বারা এই সকল শ্রেণীর মানুষকে সাপোর্ট করা, এদের পাশে দাঁড়ানো, এদের সাথে তালে তাল মিলানো আমাদের দ্বারা কি ঠিক হবে? কথা ক্লিয়ার? আজকের পর থেকে সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। যেই বলবে জনগণ, তার সাথে আমরা আছি। একটু জোরে বলেন না, আছি? যদি থাকি, কিয়ামতের দিন আল্লাহর মুখামুখি আপনাকে আমাকে দাঁড়াতে হবে কি হবে না? কেন হবে? সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। আল্লাহ বলবেন, বান্দারে, তোমারে আমি সৃষ্টি করলাম, রিজিক দিলাম, আলো দিলাম, বাতাস দিলাম, অক্সিজেন দিলাম। আজকে যে ব্যক্তিটি হার্টের রোগী, যার অক্সিজেনের অভাব আছে, দেখবেন অক্সিজেনের সিলিন্ডার ছোট একটি বোতল পকেটে নিয়ে ঘুরতে হয়। কথা বলেন ঠিক কিনা? ভালো মানুষ কাজ করে, কর্ম করে, কিছুক্ষণ পরেই বোতল বার করে আগে শ্বাস নিতে হয়। ও ভাই, আপনারা যে আল্লাহ বিনা পয়সায় অক্সিজেন দেয়, দৈনিক কত লিটার অক্সিজেন আপনি ব্যবহার করেন একবার ভেবে দেখেছেন কি? একজন মানুষ দৈনিক বর্তমান মূল্য অনুযায়ী 4200 টাকার অক্সিজেন ব্যবহার করে দৈনিক। আল্লাহ যদি জিব্রাইল আলাইহিস সালামকে দিয়া একটা অক্সিজেনের বিল আপনার আমার বাসায় পাঠায় দিত, তাহলে আপনার আমার ইনকাম দিয়ে অক্সিজেনের বিল দিতেই টাকা পয়সা সব শেষ হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? তাহলে এই যে আমরা অক্সিজেন গাছপালা থেকে গ্রহণ করছি, আর কার্বন ডাই অক্সাইড বিষাক্ত গ্যাস ছেড়ে দিচ্ছি প্রত্যেকটা নিঃশ্বাসে। কথা কোন ঠিক কিনা? এই বিষাক্ত গ্যাস রিফাই করতেছেন কে? জোরে বলেন না কে? সে আল্লাহ। আপনারে অক্সিজেন দিয়া বাঁচায় রাখলো, ভূগর্ভ থেকে পানি দিয়া আপনারে আল্লাহ বাঁচায় রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আগামীকাল সকালবেলা যদি সবার বাড়িতে ফজরের আজানের পরে মসজিদ বাড়িতে বাড়ির টিউবওয়েলে যায়, যদি হ্যান্ডেল ধরে চাপ দেওয়ার পরে পানি বের না হয়, তাহলে কি পরিস্থিতি হবে? পৃথিবীতে এমন কে আছে যে আপনারে 1 গ্লাস
পানি তৈরি করে দিতে পারে। আছে এমন কোন বিজ্ঞানী? উড়োজাহাজ বানাইতে পারে, হেলিকপ্টার বানাইতে পারে, নবমণ্ডলে যাইতে পারে, চাঁদের দেশে বসবাস করতে পারে, কিন্তু পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কোন বিজ্ঞানীর ক্ষমতা হয় নাই একটা চাউল বানায় দিতে পারবে। হয়েছে কি? একটা আলু বানায় দিতে পারবে? হয়েছে কি? পারবে না। সম্মানিত উপস্থিতি, এক গ্লাস পানিও তারা বানায় দিতে পারে নাই। বুড়িগঙ্গা নদীর পানি সেটা মেডিসিন দিয়ে পরিষ্কার করে বোতলজাত করে বিক্রি করা হয়। সাধ্য নাই কোনো কোম্পানির যে পানি তারা আবিষ্কার করে। কতক্ষণ ঠিক কিনা? সূরাতুল মুলকের শেষ আয়াতে 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে দুনিয়াবাসী, আমি যদি তোমাদের এই ভূগর্ভের পানিটা বন্ধ করে দেই, কে আছে, কার এমন সাধ্য আছে যে তোমাদেরকে এক ফোঁটা পানি এনে দিবে? সেই রব আমাদের আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা আমি রব আল্লাহ এই কথার উপরে ইস্তিকামাত থাকে, অবিচল থাকে, তাদের কাছে আমি অবতীর্ণ করে দেই মালাইকা, একদল ফেরেশতা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ওই ফেরেশতারা ওই ব্যক্তিদেরকে সুসংবাদ দিতে থাকে, ও আল্লাহর বান্দারা, তোমাদের ভয়ও নাই, চিন্তাও নাই, তোমরা বিচলিত হইও না। তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তোমরা যদি এভাবে তোমাদের জীবন পরিচালিত করো, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তোমাদের সেই জান্নাতের অধিবাসী বানায় দিবেন।